গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি রীতা আবারও তোমাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে খুবই পকোড়া খাওয়ার ইচ্ছে হয়েছিল। পকোড়ার দোকানে এত ভিড়, তাও আবার ভাজে দোকানদার কুল করতে পারছেন। তো আবার দোকান থেকে ফিরে চলে আসলাম বাড়িতে। তো ভাবলাম কি না, এত পকোড়া খেতে ইচ্ছে করছে, তাহলে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। তো বাড়িতে আমার সেরকম সবজি কোনো কিছুই নেই পকোড়া বানানোর জন্য, ডাল ভিজাতে হতো, ডাল পকোড়া খাওয়ার জন্য গেছিলাম। তো ডাল ভিজানো নেই, তাহলে ভাবলাম যে সবজির পকোড়া খাওয়া যায়। তো তোমাদের সামনে আমি একটা সবজির পকোড়া বানিয়ে দেখাবো। তোমাদের ভিডিওটা কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আগে আমি কি কি দিয়ে পকোড়া বানাবো সেটা দেখে নিয়ে যাক। তো গাইস, আমার বাড়িতে এই আলু রয়েছে আর এই গাজর আর এই এই চারিদিকটা আমরা খেয়ে ফেলেছি তরকারি। তো অল্প একটু যে ফুলকপি রয়েছে। তো এই কটা, এই তিনটে সবজি দিয়ে, তিনটে জিনিস দিয়ে, মানে তিনটে সবজি দিয়ে আমি একটা পকোড়া মানে পেস্ট বানিয়ে নেব। তো আমি এটা দিয়ে প্রথমে এই গ্রেট করে নেব এই ফুলকপি আর গাজর, আলু আর ফুলকপিটা আমি এটা দিয়ে পেস্ট করব, মানে কুচিয়ে নেব। তো আমি প্রথমে আলুটা নিয়ে নিয়েছি, তো আলুটা গ্রেট করে নিই। আমার গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে, সবগুলোই আমি গ্রেট করে নিয়েছি। ফুলকপি আর গাজর আর এইদিকে আলু আর অল্প একটু পেঁয়াজও গ্রেট করে নিয়েছি। তা আমি এখন লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। তো তোমরা যে যার মতো ঝাল সইতে পারবে, যে যার মতো ঝাল খাবে, তো স্বাদ অনুযায়ী তোমরা ঝালটাও দিয়ে দেবে। ছোট ছোট করে কেটে আমি কুচিয়ে দেবো এগুলো। এই দেখো, লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। তো গাইস, আমার লঙ্কা, পেঁয়াজ আর এদিকে ফুলকপি আর গাজর আর এদিকে আলু সব কিছু গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন হালকা বেসন দিয়ে দেবো। আমি হালকা এর মধ্যে বেসন দিয়ে দিলাম, মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবো। হাফ চা চামচ দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। আমার কালো জিরে সব জিনিসই খেতে ভালো লাগে, তো আমি এখানে গন্ধটা যাতে ভালো আসে তার জন্য আমি অল্প হালকা করে কালো জিরে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। শুকনো লঙ্কার গুঁড়ো, লাল। তো হালকা করে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আমার এখানে সব দেওয়া, সব পেস্ট আর সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো আমি এখন মেখে নেব। আমার এখানে ভালো করে সব কিছুই, এগুলো সব কিছু দিয়ে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে তেলটা গরম হয়ে গেলে এখন আমি এগুলো ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ইয়ে হয়েছে। তো এগুলো আমি এখন অল্প অল্প একটু করে দিয়ে ভালো করে মেখে নিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এগুলো তেলে ছেড়ে দেবো, একটু ছোটো 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 বড়ার মতো করে। তো তোমরাও এইভাবে পেস্ট করে কত সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে তেলে ভাজবে। তো আমার মাখা কমপ্লিট হয়েছে, তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। তো তেলে এখন ভাজবো। গাইস, আমার এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি যেটা মাখিয়ে রেখেছিলাম এগুলো, তো আমি এখন একটু একটু করে ছোটো ছোটো করে একটু একটু করে তেলে দিয়ে একদম হালকা কম আঁচের মধ্যে এগুলো ভেজে নিতে হবে। গাইস, এরকম যখন লাল লাল ভাব ভেজে হয়ে গেছে, তো দেখো কত আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, তো আমি এখন উঠিয়ে নেবো। তো তোমরা চাইলে বাড়িতে এইভাবে করে বানাতে পারবে। তো তোমরা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো কিংবা বেসন দিয়েও বানাতে পারো। তো আমি বেসন দিয়ে বানিয়েছি। তো বেসন দিলে যে কত নরম হয়, আর চালের গুঁড়ো দিয়ে বানালে শক্ত হয়। তো আমি চালের গুঁড়ো দিইনি, আমি ইয়ে দিয়ে বানিয়েছি, বেসন দিয়ে বানিয়েছি। তো গাইস, পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি লাল লাল করে দোকানের মতো করে পকোড়াগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে।
তো তোমরা বেসন দিয়ে চাইলেও বানাতে পারবে, কিংবা চালের গুঁড়ো দিয়ে বানালেও বানাতে পারবে। তো আমার চালের গুঁড়ো রয়েছিল আর হলো বেসনও ছিল, তো আমি দুটোই অল্প অল্প পরিমাণে দিয়েছি। তো দেখো তোমরা কত সুন্দর হয়েছে, দোকানের মতোই একদম হয়েছে। তো এইটুকু বড়া, এক বাটি বড়া দাম নিয়ে নিত 30-40 টাকা। তো আমি বাড়িতে হয়তো আমার 10-15 টাকা হয়তো খরচা লাগলো। তো দোকানের চেয়ে আমি মানে অল্প খরচে বাড়িতে বানিয়ে হেলদি খাবার খেতে পারছি। তো অতগুলো কিছু দেওয়া থাকতো না। তো আমার এখানে সব কিছুই দেওয়া আছে, গাজর, তাই ফুলকপি, আলু, তো সব কিছুই দিয়ে আমি এগুলো ভালো করে করে মেখে তোমাদের পকোড়া বানিয়ে দেখালাম। তো আমি এখন খেয়ে দেখবো কীরকম টেস্ট হয়েছে। তো আমি এর আগে দোকানে খেয়েছি কিংবা বাড়িতেও বানিয়ে খেয়েছি, তো শুধু ডালের খেয়েছি, এরকম ফুলকপি কিংবা গাজর দিয়ে খাইনি। তো ফার্স্ট টাইম খাচ্ছি, তো দেখি টেস্ট করে কীরকম। আমার তো সেই লাগছে বন্ধু, ফার্স্ট টাইম এখন গাজর টাজর দিয়ে খাচ্ছি। তো খুবই ভালো হয়েছে, দোকানের চেয়েও একদম খুবই ভালো হয়েছে। দোকানে যেরকম হয় তার চেয়ে 3 গুণ ভালো হয়েছে, কারণ গাজর দেওয়া হয়েছে, এটা হালকা মিষ্টি মিষ্টি হয়, ঝাল মিষ্টি। তো খুবই টেস্ট হয়েছে। তো তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খাবে এরকম করে, তো অল্প খরচায় হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা বন্ধুরা।